দেখো পনিরের একটা অন্য রেসিপি। এই দেখো পনিরটাকে একটুখানি মানে পেস্ট করে নিয়েছি, অল্প মিক্সিতে ঘুরিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এরপর এতে একটু দেব, অল্প একটু নুন দেব, অল্প নুন দিলাম, অল্প নুন দিলাম আর একটু অল্প চিনি দেব, অল্প মিষ্টি দেব। দেখো অল্প মিষ্টি দিলাম, অল্প মিষ্টি দিলাম। তারপরে দেব একটু কাঁচা লঙ্কা, ভেঙে একটু দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, ভেঙে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে দেব একটু এটাকে একটু মিশিয়ে দিলাম, আগে একটু ভালো করে মিশিয়ে দিই, নুন আর এটাকে মিশিয়ে দিলাম। এরপরে এই টিফিন কৌটোটা একটু তেল দিলাম, একটু অল্প তেল দিলাম। এইতে এবার এই পনিরটা দেব। তার আগে এতে একটুখানি দিতে হবে, এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এই দেখো এইটা একটা টিফিন কৌটোর মধ্যে রেখেছি, তাতে কাঁচা তেল দেওয়া ছিল, সর্ষের তেল। তাতে এবার পনির, পনির, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে সুন্দর করে মিশিয়ে নিয়ে, পনিরটাকে মিশিয়ে নিয়ে ওই টিফিন কৌটো দিয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোটা বন্ধ করে দেব। দিয়ে কড়ায় দেখো জল গরম করতে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। এই স্ট্যান্ডের উপর রেখে এই কৌটোটাকে চাপা দিয়ে দেব, বেশ কিছুক্ষণ ভাপে হবে। হ্যাঁ, হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এটা হবে পনির ভাপা। এই দেখো এইবার কমপ্লিট হয়ে গেছে পনির ভাপা। বন্ধুরা তোমরা সকলে করে দেখো কেমন লাগে। খুব সুন্দর লাগবে। এই দেখো বন্ধুরা, এটা শেষ পর্যন্ত কিরাম দেখতে হয়, ঠিক এইভাবে এটা তৈরি হবে এবং গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর একটু লেবু আর লঙ্কা যদি মিশিয়ে নেওয়া যায় ওপরে, দুর্দান্ত খেতে হবে। বন্ধুরা তোমরা সবাই খেয়ে দেখে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বাই।